আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি এসএসসি দাখিল পরীক্ষার্থীদের জন্য জ্যামিতির সাজেশন। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে। এই সাজেশনটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, একটি উপপাদ্য, অপরটি সম্পাদ্য। উপপাদ্যের মধ্যে আমার 6টি ক্যাটাগরি থাকবে। এই 6টি ক্যাটাগরি থেকে তোমরা 100% কমন পাবে। সম্পাদ্য থেকে আমি 9টি ক্যাটাগরি চয়েস করেছি। এই 9টি ক্যাটাগরি থেকে তোমরা সম্পাদ্য থেকে 100% কমন পাবে। উপপাদ্য 6টির মধ্যে তোমরা গত বছরে যেগুলো পড়ে গেছে এসএসসি এবং দাখিল পরীক্ষায়, এইগুলো উপপাদ্য বাদ দিবা। যদি বাদ দাও তাহলে এখানে 6টি ক্যাটাগরি থেকে জাস্ট 5টি উপপাদ্য পড়লে তোমরা কমন পাবে। এবং সম্পাদ্য থেকে গত বছরে যেগুলো সম্পাদ্য পড়ে গেছে, এই সম্পাদ্যের 9টি ক্যাটাগরি থেকে গত সালের যেগুলো পড়েছে দাখিল এবং এসএসসি পরীক্ষাতে, সেগুলো তোমরা বাদ দিবে। যদি বাদ দিয়ে দাও, জাস্ট 4 থেকে 5টি সম্পাদ্য পড়লে তোমরা 100% কমন পাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমার এই সাজেশন থেকে জ্যামিতির 100% কমন পাবে ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, সর্বপ্রথম আমরা করব উপপাদ্য নাম্বার 15। উপপাদ্য 15 নাম্বার, আমাদের এই উপপাদ্য 15 নাম্বার এভাবেও আসতে পারে। তাহলে উপপাদ্য 15 নাম্বার আমরা করব। উপপাদ্য 15 কি আছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যের তার অর্ধেক। অথবা আমাদের এভাবে আসতে পারে, কিভাবে? এবিসি ত্রিভুজে এবির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই হলে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? বিভিন্নভাবে অক্ষর চেঞ্জ করে দিয়ে আসতে পারে। আমাদের যে এখানে ডিই আছে, বিসি আছে, এইগুলো অক্ষর চেঞ্জ করে অন্য অক্ষর দিতে পারে। যে অক্ষর আসুক না কেন, আমরা যদি এর জায়গায় পি দেয় পি বসিয়ে দিব, বি এর জায়গায় যদি কিউ দেয় কিউ বসাবো, সি এর জায়গায় যদি আর দেয় আর বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের উপপাদ্যটা হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই 15 নাম্বার উপপাদ্যটা এই এবিসি দিয়েও আসতে পারে, পি কিউ আর দিয়ে আসতে পারে। তাহলে আমরা কি বলবো? এই 15 নাম্বার উপপাদ্যটি এবিসি ত্রিভুজের পরিবর্তে আসতে পারে পি কিউ আর, আবার এক্স ওয়াই জেড, এবার বিভিন্ন অক্ষর দিয়ে আসতে পারে। জাস্ট এই অক্ষরের পরিবর্তে অন্য অক্ষর দিতে পারে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই 15 নাম্বার উপপাদ্যটা আমরা খুব গুরুত্ব সহকারে করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার আমার সাজেশনের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আমাদের কি? আমরা 2 নম্বর প্রশ্ন ধরে নিব উপপাদ্য 17 নাম্বার। 17 নাম্বার উপপাদ্য আমাদের এইভাবে আসতে পারে, অথবা আমাদের এই অক্ষর দিয়েও আসতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সাজেশনের 2 নম্বর প্রশ্ন 17 নাম্বার উপপাদ্য। এই 17 নাম্বার উপপাদ্য আমাদের এইভাবে আসতে পারে, অথবা আমাদের এই অক্ষর দিয়ে আসতে পারে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 17 নাম্বার উপপাদ্যটি তোমরা পাবে অনুশীলনী 8.5-এর 17 খ। মানে এই উপপাদ্যটা একটু খালি চেঞ্জ করতে হবে। এই 17 নাম্বার উপপাদ্যটাই জাস্ট এখানে 17 খয়ে যে একটু এক লাইন চেঞ্জ করলে তোমরা এই উপপাদ্যটা পারবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা যদি এই 17 নাম্বার উপপাদ্য করি, তাহলে আমাদের হবে কি? 8.5 এর 17 খ নম্বর প্রশ্নের উত্তর। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমি তোমাদের জন্য উপপাদ্য দিব মোট 6টি
এই 6টি উপপাদ্যের মধ্যে থেকে গত বছরে যেগুলো আসছে সেগুলো বাদ দিবে। এই সাজেশনটি যতগুলো বোর্ড আছে সবার জন্য। গত বছরে যেগুলো প্রশ্ন পড়ে গেছে এইগুলো বাদ দিবে, বাদ দিয়ে করলে দেখবে এখান থেকে জাস্ট 4টি উপপাদ্য করলে তোমরা কমন পাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে জ্যামিতি থেকে আমরা যদি জাস্ট 4টি উপপাদ্য করি তাহলে আমরা 100% জ্যামিতি থেকে কমন পাবো। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন কি মাই ডিয়ার স্টুডেন্ট? এই 17 নম্বর উপপাদ্য, এই 17 নম্বর উপপাদ্যটা আমরা করব। এবার আমার সাজেশনের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি থাকবে? প্রমাণ করো যে কোণ BOC ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এই উপপাদ্যের আমরা আরেকটা কি জানি? বিপরীত উপপাদ্য। সেই উপপাদ্যটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? প্রমাণ করো যে কোণ BOC ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখানে প্লাস আছে, প্লাস না দিয়ে এখানে মাইনাস দিয়ে আসতে পারে। এই উপপাদ্য দুটি আমরা পাবো অনুশীলনী 6.3-এর 20-এর গ নম্বর হবে এটা, আর অনুশীলনী 8.5-এর 18-এর খ হবে এই উপপাদ্য। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 2 উপপাদ্য যদি আমরা এটা করতে পারি তাহলে এটাও আমরা করতে পারবো। তারপরে আমাদের আরেকটি উপপাদ্য করতে হবে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। খুবই ছোট্ট একটা প্রশ্ন, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা খ নম্বর বা গ নম্বরে দিয়ে দেয়, এ যে কোনো একটা প্রশ্নের সাথে দিয়ে দিবে অ্যাড করে। তারপরে আছে কি আমরা অনুশীলনী 6.3-এর 19-এর খ নম্বরটা করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার সাজেশনটি সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য, কিন্তু একটি কাজ করতে হবে। কাজটা কি? গত বছরে যে প্রশ্নগুলো পড়ে যাবে সেগুলো তোমরা বাদ দিবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই জ্যামিতি সাজেশনে তোমাদের উপপাদ্যের মোট 6টি ক্যাটাগরি দেব। এই 6টি ক্যাটাগরি থেকে তোমরা গত বছরে যেগুলো পড়ে গেছে এগুলি বাদ দিবে। গত বছরে এসএসসি এবং দাখিল পরীক্ষায় যেগুলো প্রশ্ন পড়ে গেছে এগুলো বাদ দিবে। বাদ দিলে দেখবে মোট 5টি অথবা 4টি উপপাদ্য করলে তোমরা সম্পূর্ণ উপপাদ্য কমন পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার সাজেশনের 4 নম্বর প্রশ্ন হবে এই উপপাদ্য 20 নম্বর। উপপাদ্য 20 নম্বর কি আছে? বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অথবা এভাবেও আসতে পারে, প্রমাণ করো যে কোণ BOC ইকুয়াল টু 2 ইন্টু কোণ BAC। এই উপপাদ্যটি তোমাদের অনুশীলনীর 8.2-এর 4-এর খ নম্বর প্রশ্নের উত্তর হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? 8.2-এর 4-এর খ নম্বর প্রশ্ন হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 20 নম্বর উপপাদ্যের আবার এভাবে উল্টোভাবে আসতে পারে। এই 20 নম্বর উপপাদ্যটা এভাবে উল্টোভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট? বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 20 নম্বর উপপাদ্যটি আবার এভাবে আসতে পারে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ যদি কোণ BAC হয় আর কেন্দ্রস্থ কোণ যদি BOC হলে তাহলে বৃত্তস্থ কোণ সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। আমাদের এভাবে আসতে পারে, প্রমাণ করো যে কোণ BAC ইকুয়াল টু হাফ ইন্টু কোণ BOC। এই 4 নম্বর ক্যাটাগরি হবে উপপাদ্য 20 নম্বর। এই উপপাদ্য 20 নম্বর আমরা 2 ভাবে আসতে পারে, একবার বলে দেয় দ্বিগুণ
আবার বলে কি অর্ধেক। তোমরা লক্ষ্য করবে জাস্ট এই উপপাদ্যের শেষে যে দুইটি বা একটি লাইন যদি চেঞ্জ করি তাহলে আমরা একটি উপপাদ্য পড়লে দুইটি হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 4 নম্বর ক্যাটাগরি হবে কি উপপাদ্য 20 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার 5 নম্বর ক্যাটাগরি উপপাদ্য দেখব। 5 নম্বর ক্যাটাগরি উপপাদ্য হলো উপপাদ্য নাম্বার 23। এই 23 নম্বর উপপাদ্য 5 নম্বর ক্যাটাগরিতে আমাদের থাকবে 23 নম্বর উপপাদ্য। 23 নম্বর উপপাদ্যটি হবে কি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি সমান 2 সমকোণ। অথবা আমাদের এভাবে আসতে পারে প্রমাণ করো যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। অথবা আবার এভাবেও আসতে পারে প্রমাণ করো যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই উপপাদ্যটি তোমাদের অনুশীলনী 8.3-এর 5-এর খ নম্বর প্রশ্নে পাবে। এই 23 নম্বর উপপাদ্য আমরা কোথায় পাবো? 8.3-এর 5-এর খ নম্বর প্রশ্নে পাবে। তাহলে আমরা এই 23 নম্বর উপপাদ্যটি করলে আমাদের এই 8.3-এর 5-এর খ নম্বর সৃজনশীলটা আমাদের হয়ে যাবে। আমার সাজেশনের 6 নম্বর ক্যাটাগরির উপপাদ্য হবে উপপাদ্য নাম্বার 26। এই 26 নম্বর উপপাদ্যটি আমরা পাবো কোথায়? এই 26 নম্বর উপপাদ্যটি দেখো অনুশীলনী 8.4-এর 5-এর খ নম্বর প্রশ্নে দেওয়া আছে। এই 5-এর খ নম্বর এবং 26 নম্বর উপপাদ্য মানে 26 নম্বর উপপাদ্যই হবে 5-এর খ, আবার 5-এর খ হবে 26 নম্বর উপপাদ্য। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 26 নম্বর উপপাদ্যটা আমাদের এইভাবেও আসতে পারে আবার এভাবে দিতে পারে। কি দেওয়া বিন্দু দেওয়া আছে? পি দেওয়া আছে, পি না থেকে অন্য বিন্দু দিতে পারে, এম দিতে পারে, আর দিতে পারে, এস দিতে পারে, টি দিতে পারে, অন্য যে কোনো অক্ষর দিতে পারে। জাস্ট তোমরা এখানে অক্ষরটা পরিবর্তন করে বসে দিলে হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই 26 নম্বর উপপাদ্য থেকে আমাদের একটি সৃজনশীল আছে। এই সৃজনশীলটা কত অনুশীলনী? অনুশীলনী 8.4-এর 5 নম্বর। এই 5-এর খ নম্বরে আমরা এই 26 নম্বর উপপাদ্য লিখলে আমাদের উত্তর হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমি তোমাদের এখানে মোট উপপাদ্য হইতে 6টি ক্যাটাগরি চয়েস করেছি। এই 6টি ক্যাটাগরি থেকে তোমরা 100% কমন পাবে। কিন্তু তোমাদের এখানে একটি কাজ করতে হবে। কাজটা কি? গত বছরের যেগুলো পড়ে গেছে এগুলো বাদ দিয়ে দিবে। এখান থেকে যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে দেখবে 5টি বা 4টি উপপাদ্য করলে তোমরা এই উপপাদ্য থেকে 100% কমন পাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের জাস্ট 5টি উপপাদ্য করলে আমরা 100% কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা খুব সহজভাবে জ্যামিতিগুলো উত্তর দিতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সম্পাদ্যের অংশের সাজেশনটি দেখব। এই সম্পাদ্য অংশে মোট 9টি ক্যাটাগরিতে আমি সম্পাদ্য চয়েস করেছি। এই 9টি ক্যাটাগরি থেকে তোমরা ইনশাল্লাহ 100% সম্পাদ্য কমন পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা গত বছরের বা গত সালে এসএসসি বা দাখিল পরীক্ষায় যে সম্পাদ্যগুলো পড়ে গেছে এগুলো বাদ দিয়ে দিবে। এই 9টি ক্যাটাগরি থেকে যেগুলো পড়ে গেছে গত বছরে এগুলো বাদ দিয়ে দিবে। যদি বাদ দিয়ে দাও প্রায় এখান থেকে আমরা যদি 5টি সম্পাদ্য করতে পারি ইনশাল্লাহ এখান থেকে আমরা সম্পাদ্য থেকে 100% কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করব? এই 9টি ক্যাটাগরি থেকে গত বছর বা গত সালের
যেগুলো সম্পদ পড়ে গেছে এগুলো বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দিলে তোমরা এখান থেকে 100% কমন পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 1 নম্বর ক্যাটাগরিতে আমরা প্রশ্ন চয়েস করেছি সম্পাদ্য নাম্বার 1। এই সম্পাদ্য নাম্বার 1-এর প্রশ্ন কি আছে আমাদের? একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। আবার আমাদের এখানে সংখ্যা বা অক্ষর দিয়ে দিতে পারে যে একটি ত্রিভুজের ভূমি এ সমান 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দিতে পারে। কোণ বি সমান দিতে পারে 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান দিতে পারে 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে সম্পাদ্য 1 আর উদাহরণ 2-এর খ নম্বর একই প্রশ্ন। তাহলে আমাদের 1 নম্বর ক্যাটাগরিতে থাকবে সম্পাদ্য নাম্বার 1। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 2 নম্বর ক্যাটাগরি প্রশ্ন দেখব। এই সাজেশনের সম্পাদ্য অংশে 2 নম্বর ক্যাটাগরি প্রশ্ন দেখব। 2 নম্বর ক্যাটাগরির প্রশ্নতে থাকবে সম্পাদ্য নাম্বার 2। সম্পাদ্য নাম্বার কত? 2। এই সম্পাদ্য নাম্বার 2 হবে কি? একটি ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে, একটি কোণ দেওয়া থাকবে, অপর দুইটি বাহুর অন্তর দেওয়া থাকবে। ত্রিভুজটি আঁকতে হবে। এখানে ভূমির পরিবর্তে দেওয়া থাকতে পারে যে এ সমান 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আবার কোণের পরিমাণ দেওয়া থাকতে পারে বি সমান 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 70 ডিগ্রি এবং অপর দুইটি বাহুর অন্তর দেওয়া থাকতে পারে ডি সমান 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই 2 নম্বর সম্পাদ্য যেভাবে আসুক না কেন আমরা পারবো। তাহলে আমাদের এই সম্পাদ্যের সাজেশনের 2 নম্বর ক্যাটাগরির প্রশ্ন কি? সম্পাদ্য নাম্বার 2। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 3 নম্বর ক্যাটাগরি প্রশ্ন দেখব। এই 3 নম্বর ক্যাটাগরিতে আমাদের সাজেশনের 3 নম্বর ক্যাটাগরি প্রশ্ন হবে সম্পাদ্য নাম্বার 3। এই সম্পাদ্য নাম্বার 3 কি? একটি ত্রিভুজে দুইটি কোণ দেওয়া থাকবে এবং পরিসীমা দেওয়া থাকবে। ত্রিভুজটি আঁকতে হবে। এই সম্পাদ্য 3 নম্বর প্রশ্ন আমরা কোথায় পাব? দেখো উদাহরণ 1-এ আছে, উদাহরণ 4-এর খ-এ আছে। তাহলে দেখো সম্পাদ্য 3, উদাহরণ 1, উদাহরণ 4-এর খ। আমাদের এভাবেও আসতে পারে, দুইটি কোণের পরিমাণ দিয়ে দিবে, হয়তো বি সমান 60 ডিগ্রি, আবার সি কোণ সমান দিয়ে দিল 40 ডিগ্রি এবং পরিসীমা দিয়ে দিল এস সমান, পরিসীমার পরিমাণ দিল এস সমান 11 সেন্টিমিটার, এস সমান 12 সেন্টিমিটার, এস সমান 13 সেন্টিমিটার, এস সমান 15 সেন্টিমিটার, এস সমান 18 সেন্টিমিটার, এস সমান 19 সেন্টিমিটার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই 3 নম্বর ক্যাটাগরিতে আমাদের প্রশ্ন থাকবে সম্পাদ্য 3 অথবা সম্পাদ্য 3 নম্বর উদাহরণ 1-এ আছে, উদাহরণ 4-এর খ-এ আছে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে আমাদের অক্ষর দিয়েও আসতে পারে, সংখ্যা দিয়েও আসতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, সম্পাদ্য থেকে মোট 9টি ক্যাটাগরির প্রশ্ন দিয়েছি। এই 9টি ক্যাটাগরি থেকে তোমরা গত সালের বা গত বছরের এসএসসি এবং দাখিল পরীক্ষায় যেগুলো পড়ে গেছে এগুলো বাদ দিবে। বাদ দিলে জাস্ট 5টি সম্পাদ্য করলে আমরা এই সম্পাদ্য 100% কমন পাবো এবং সকল বোর্ডের জন্য। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই সকল বোর্ডের গত বছরে যেগুলো প্রশ্ন পড়েছে এগুলো বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পর যেগুলো থাকবে এগুলো যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা 100% কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এই সম্পাদ্য অংশের সাজেশনের 4 নম্বর ক্যাটাগরির প্রশ্ন কি হবে? 4 নম্বর ক্যাটাগরির প্রশ্ন এভাবে আসতে পারে।
এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবিসিডি একটি বর্গ, এবিসিডি একটি রম্বস, এর পরিসীমা এস সমান বা আর সমান যে কোনো এখানে অক্ষর দিতে পারে 10 সেন্টিমিটার বা 11 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার বা 13 সেন্টিমিটার বা 14 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার বা 16 সেন্টিমিটার বা 17 সেন্টিমিটার বা 18 সেন্টিমিটার বা 19 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি বা বর্গটি বা রম্বসটি আঁকো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 4 নম্বর ক্যাটাগরি সম্পন্ন হবে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, একটি বর্গের পরিসীমা, একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে, একটি ত্রিভুজ আঁকো, একটি সমবাহু ত্রিভুজ আঁকো, একটি বর্গ আঁকো, একটি রম্বস আঁকো। এই প্রশ্নটি তোমরা পাবে উদাহরণ 2-এর গ নম্বর প্রশ্নে পাবে এবং উদাহরণ 4-এর গ নম্বরে পাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই 4 নম্বর ক্যাটাগরি করলে আমরা উদাহরণ 2-এর গয় পাবো এবং উদাহরণ 4-এর গয় পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কাজ হবে গত বছরের বা গত সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় সকল বোর্ডের জন্য যেগুলো প্রশ্ন পড়ে গেছে বা যেগুলো প্রশ্ন আসছে এগুলো আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর আমাদের এখান থেকে যেগুলো সম্পদ থাকবে এগুলো যদি আমরা করি এখান থেকে আমরা 100% সম্পদ কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 5 নম্বর ক্যাটাগরি প্রশ্ন করব। 5 নম্বর ক্যাটাগরিতে আমাদের থাকবে সম্পদ নাম্বার 9। সম্পদ নাম্বার 9 কি? কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো। প্রশ্নে বলে দিবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, অথবা আসতে পারে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, অথবা আসতে পারে PQR ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, অথবা আসতে পারে XYZ ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, অথবা এখানে আমাদের যে কোনো অক্ষর দিয়ে দিতে পারে। যে অক্ষর যেভাবে আসুক না কেন আমরা যদি বলে পরিবৃত্ত আঁকো তাহলে আমরা এখানে এই 9 নম্বর সম্পদ লিখে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই 9 নম্বর সম্পদটি আমরা পাবো অনুশীলনী 8.5 এর 19-এর খ নম্বরে। এই 19-এর খ নম্বরে আমরা যদি 9 নম্বর সম্পদ লিখে দিই আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কি করব? অনুশীলনী 8.5 19-এর খ নম্বর। তাহলে আমাদের ক্যাটাগরি নাম্বার 5-এ থাকবে সম্পদ নাম্বার 9। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই ক্যাটাগরি 6 নম্বর প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্ন আমাদের থাকবে সম্পদ নাম্বার 10। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে PQR ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে XYZ ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, অথবা আমাদের এখানে যে কোনো অক্ষর দিয়ে দিতে পারে। আমাদের এখানে যে কোনো অক্ষর দিয়ে দিতে পারে। যদি বলে অন্তর্বৃত্ত তাহলে আমরা এই 10 নম্বর প্রশ্নের উত্তর লিখে দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের ক্যাটাগরি 6 নম্বর প্রশ্নে থাকবে সম্পদ নাম্বার 10। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে। এসএসসি এবং দাখিল পরীক্ষায় সকল বোর্ড, এসএসসি এবং দাখিল পরীক্ষায় সকল বোর্ডের জন্য প্রযোজ্য। কিন্তু তোমাদের একটি কাজ করতে হবে, গত সালের বা গত বছরের যেগুলো প্রশ্ন পড়ে গেছে বা যেগুলো আসছে এগুলো আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর যেটুকু থাকবে এইটুকু যদি আমরা করতে পারি এখান থেকে আমরা 100% কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের এই সাজেশনের 7 নম্বর ক্যাটাগরির প্রশ্ন থাকবে সম্পদ নাম্বার 11।
আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন থাকবে সম্পদ নাম্বার 11। এই 11 নম্বর সম্পদ আমাদের কি আছে, কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে পি কিউ আর ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো, অথবা আসতে পারে এক্স ওয়াই জেড ত্রিভুজের বহির্বৃত্ত আঁকো, অথবা আমাদের এখানে যে কোনো অক্ষর দিয়ে দিতে পারে, এ বি সি না দিয়ে আমাদের এম এন পি যে কোনো অক্ষর, এই যে 26টি যে অক্ষর আছে এই 26টি অক্ষর থেকে আমাদের যে কোনো 3টি অক্ষর দিয়ে বলবে যে বহির্বৃত্ত আঁকো। আর যদি আসে তাহলে আমরা কয় নম্বর প্রশ্নের উত্তর লিখব, সম্পদ 11 নম্বর আমরা লিখে দিব, তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে সাজেশনের এই 7 নম্বর ক্যাটাগরি প্রশ্ন থাকবে সম্পাদ্য নাম্বার 11। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 8 নম্বর ক্যাটাগরি প্রশ্ন দেখব। সাজেশনের 8 নম্বর ক্যাটাগরি প্রশ্ন কি হবে, কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, অথবা আমাদের আসতে পারে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি হয়, আবার যেন এদের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 55 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 65 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 80 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 85 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 110 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি হয়, অথবা আসতে পারে অন্তর্ভুক্ত কোণ 105 ডিগ্রি হয়। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এই 60 ডিগ্রি কোণের পরিবর্তে যে কোনো সংখ্যা দিতে পারে। এখানে যে সংখ্যা বা এই ডিগ্রি কোণের যে পরিমাণ দেওয়া থাকবে এই পরিমাণ অনুসারে তোমরা যদি কোণ মেপে চিত্র আঁকো তাহলে খুব সহজে এটার অ্যান্সার করতে পারবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের 8 নম্বর ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে, কোন বৃত্তের এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি, এভাবে যে কোনো সংখ্যা দিতে পারে। এগুলো সংখ্যা দিয়ে তোমরা এই সম্পদ্যটি ট্রাই করবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 9 নম্বর ক্যাটাগরি প্রশ্ন দেখব। 9 নম্বর ক্যাটাগরি প্রশ্ন কি, একটি বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকো, অথবা আমাদের আসতে পারে এ বি সি ডি একটি বর্গ, এ বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকো, অথবা আমাদের আসতে পারে পি কিউ আর এস বর্গের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের সর্বপ্রথম কাজ হবে এসএসসি এবং দাখিল পরীক্ষায় গত বছর বা গত সালের যে প্রশ্নগুলো পড়ে গেছে বা আসছে এগুলো আমরা বাদ দিয়ে দেব। যদি বাদ দিই, এখান থেকে এই 9টি সম্পাদ্যের মধ্যে আমাদের 5টি সম্পাদ্য যদি আমরা করি, এখান থেকে ইনশাল্লাহ সকল বোর্ডের 100% কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে এই সকল বোর্ডের 100% জ্যামিতি কমন পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমার এই সাজেশন থেকে তোমরা জ্যামিতির 100% কমন পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।